নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইনস্ট্যান্ট আলুর পুর ভরা সুজির ইডলি। রোজ রোজ রুটি পরোটা খেতে যখন একঘেয়েমি চলে আসবে, তখন কিন্তু এই ইডলিটা তৈরি করে খাওয়া যেতে পারে। আর খুবই স্বাস্থ্যকর, কারণ এটা আমি তেল ছাড়া তৈরি করে দেখাবো। এই রেসিপিটা খেতে যেমন দারুণ, আবার খুব কম সময়েও কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে ইডলি বানানোর জন্য প্রথমে একটা বলে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর এই সুজির মধ্যে এবারে দিয়ে দেবো 1/2 কাপ টক দই। আর টক দই যদি হাতের কাছে না থাকে, তাহলে একটা গোটা পাতিলেবু 1 কাপ জলের মধ্যে চিপে নিয়ে সেই জলের মধ্যে এই 1 কাপ সুজি ভিজিয়ে নিলে হবে। এবারে আমি এই টক দই আর সুজিটাকে ভালো মতন প্রথমে মিশিয়ে নেব। তারপর যে বাটিতে আমি টক দই নিয়েছিলাম, সেই বাটির মধ্যেই একটু জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে আবারও ভালো মতন মিশিয়ে নেব। আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু হ্যান্ড উইক্সও নিয়ে নিতে পারো, কারণ এখানে আমি 2 মিনিট সুজি আর টক দইটাকে ভালো মতন ফেটিয়ে নেব। 2 মিনিট আমি সুজি আর টক দইটাকে ভালো মতন ফেটিয়ে নেওয়ার পর একটু বেশি ঘন মনে হচ্ছে, তাই খুব সামান্য পরিমাণে আবারও একটু জল দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। আর এটাকে 15 মিনিটের জন্য এবারে ঢাকা দিয়ে আমি পাশে রেখে দেবো। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা আগে থেকে 2টো আলু নিয়ে নিয়েছি। এই আলু দুটোকে এবারে ওই একই কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটা ম্যাশার বা গ্রেটারের সাহায্যেও আলুটাকে গ্রেট করে নিতে পারো। আমি এভাবেই করে নিলাম, কারণ আমি মশলা দেওয়ার পর কিন্তু আলুটা হাত দিয়েই ভালো করে মেখে নেব, তখন ভালো মতন মাখা হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কিছুটা পরিমাণ কড়াইশুঁটি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আর এখানে একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। আর এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে আছে 1 চামচ চাট মশলা, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ ভাজা মশলা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে সব উপকরণ একসাথে আমি ভালো মতন মিশিয়ে নেব, হাত দিয়েই ভালো মতন এটাকে মেখে নেব। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলু মাখাটা আমার ভালো মতন হয়ে গেছে। এবারে হাতে ছোট ছোট করে একটু লেবুর মতন আকার নিয়ে এটাকে একটা চ্যাপ্টা করে টিকি শেপ দিয়ে নেব, আর একটা পাশে একটা প্লেটে রেখে দেবো। আমি এখানে সবগুলো টিকির শেপ এখন দেব না, 3 থেকে 4টে আমি শেপ দিয়ে নিয়ে তারপর পরের ধাপে চলে যাচ্ছি। এবার এখানে আমি একই মাপের 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিগুলোর মধ্যে 2 ফোঁটা তেল দিয়ে আমি তেল ব্রাশ করে নেব, কেননা এই বাটির মধ্যে তেল ব্রাশ করার কারণ ইডলিগুলো স্টিম হওয়ার পর খুব সহজেই কিন্তু বাটির থেকে বেরিয়ে আসবে। বাটিগুলো এবারে আমি সাইড করে রেখে দেবো। আর এর মধ্যে 15 মিনিট হয়ে গেছে। এবারে সুজি আর টক দইয়ের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি, সেটাকে ঢাকনা তুলে আবারও একটু নাড়িয়ে নেব। সুজি কিন্তু অনেকটাই জলসোপ করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, আর 1/2 চামচেরও কম একটু বেকিং সোডা। আর এর মধ্যে আবারও একটু আমি জল দিয়ে নেব, কেননা এটা একটু বেশি ঘন মনে হচ্ছিলো, তাই খুব সামান্য পরিমাণে আবারও একটু জল দিয়ে নুন আর বেকিং সোডাটা যে আমি দিয়েছি আবারও ভালো মতন মিশিয়ে নেব। তারপর একটা করে বাটি নিয়ে এর মধ্যে 2 থেকে 2.5 চামচ প্রথমে আগে এই ব্যাটারটা দেব। তার ওপরে যে আমি আলুর টিকিটা করেছিলাম, সেই টিকিটা বসিয়ে আবারও আমি 2 চামচ থেকে 3 চামচ ব্যাটার দিয়ে এটাকে ঢেকে দেবো। আর খুব ভর্তি করে দিলে কিন্তু হবে না, বাটিটার ওপরটায় কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে, কেননা যখন স্টিমে বসাবো তখন কিন্তু এটা আবারও একটু ফুলে যাবে। এবারে একটা বাটি আমার ভালো মতন তৈরি হয়ে গেছে, একটু ট্যাপ করে আমি পাশে রেখে দেব। আরও একটা বাটিতে আমি ব্যাটার দেওয়া আমি দেখিয়ে দিচ্ছি। 2 থেকে 2.5 চামচ আমি এখানে ব্যাটার দিলাম। তারপরে একটা টিকি নিয়ে, আলুর টিকি নিয়ে বসিয়ে দিয়ে তার উপরে আবারও বেশ খানিকটা সুজির ব্যাটার দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি। এইভাবে আমি 3টে বাটি সাজিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, আর
এর মধ্যে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা আমি একটু উল্টো করেই বসালাম, তাহলে বাটিগুলো বসাতে আমার সুবিধা হবে। এবারে 3টে বাটি আমি পরপরই স্ট্যান্ডের মধ্যে আমি সাজিয়ে দেব। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট এটাকে স্টিম করে নেব। ঢাকনার গায়ে যে একটা ছিদ্র আছে সেটাকে আমি পেপার দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে নিয়েছি। বন্ধুরা, এই ইডলিগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়, বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আমি 10 মিনিট বাদে আবারও দেখাচ্ছি, ইডলিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। 15 মিনিট বাদে ফিরে আসলাম। ঢাকনাটা তুলে একটু চেক করে নেব। একটা স্টিক নিয়ে আমি এর ভেতরে একটু গেঁথে দেখিয়ে নিচ্ছি যে এগুলোকে, স্টিকটা কিন্তু পুরো পরিষ্কার এসছে, একটুও কিন্তু এটা লেগে যাচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে যে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি ধারগুলো ছাড়িয়ে নেব, তাহলে খুব সহজেই বাটির থেকে কিন্তু এগুলো বেরিয়ে আসবে। ধারগুলো ছাড়িয়ে নেওয়ার পর বাটিটাকে উল্টো করে একটু চাপ দিলেই কিন্তু সহজেই ইডলিটা বেরিয়ে আসছে। আর একইভাবে আমি বাদবাকি ইডলিগুলো বার করে নেব। ইডলিগুলো ভীষণই সফট হয়েছে আর ভীষণই জালিদার হয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবারে এই ইডলিগুলো আমি একটু চটপটা করার জন্যে বা খেতে যেন আরেকটু ভালো লাগে তার জন্য ওপর থেকে আমি একটু চাট মশলা, একটু চিলি ফ্লেক্স আর একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। একটা ইডলি আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর ভেতরের পুরটাও কত সুন্দর লাগছে। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে, বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।